হুটহাট বাসায় গেস্ট আসলে চিকেন দিয়ে খুব ইজিলি কিভাবে নাস্তা বানাতে পারেন সেই রেসিপিটাই থাকছে আজকে আপনাদের জন্য, যেটা আপনারা বিকেলের নাস্তা কিংবা স্টার্টার হিসেবে খুব ইজিলি ইউজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। সো এই রেসিপির মূল যেই ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চিকেন। সো এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস ইউজ করছি, জাস্ট শুধু ব্রেস্ট পিস, যে আমি হাড়গুলো আলাদা করে নিচ্ছি। এখানে আমি কোনো শেপেই কিন্তু কেটে নিব না, জাস্ট শুধু এটাকে ব্লেন্ড করব। তো কোনো রকমভাবে আমি যা হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিব। সো এখানে মোটামুটি একটা মুরগির ব্রেস্ট পিস নিয়েছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এটার সাথে নিচ্ছি একটা ছোট মাঝারি সাইজের আলু। এটাকে আমি এবার পিল অফ করে নিব। আলুর পাশাপাশি আমি এখানে একটা পেঁয়াজও ব্যবহার করব। সো প্রথমে আমি ভেবেছিলাম যে আমার ২ টা আলু লাগবে, কিন্তু আমার পরে মনে হলো না, একটাতেই হয়ে যাবে। তো এবার আমি পেঁয়াজটাকেও পিল অফ করে নিচ্ছি এবং এ দুটো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর আমি এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এটা কুচি কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই, জাস্ট এগুলো সব একসাথে ব্লেন্ড করব। সো আমি আমার মিনিমাম যে সাইজ আছে সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আমি এটা চিকেনের সাথে রেখে একসাথে এক সাইড করে রেখে দিব এবং এটার সাথে যে যাবতীয় বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম, হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এখানে আমি ২ চা চামচ ভরে ভরে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি এখানে টমেটো সস ১ চা চামচ, চিলি সস ১ চা চামচ, আর লাইট সয়া সস দিচ্ছি ২ চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা প্রায় ভরে ভরে ১ চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতাটা আমি আস্তই দিয়ে দিয়েছি ধুয়ে। এবার আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো সবকিছু একসাথে ব্লেন্ড করার পর এইরকম দেখতে হবে। তো খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি একেবারে শক্ত হবে না। তো এইরকম শেপ আমি যেটা হাতে দেখিয়ে দিলাম, ওইভাবে শেপ করে আমি এগুলোকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম শেপ দিয়ে কিন্তু এটা ভেজে নিতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং সেখানে একটু তেলটা গরম হয়ে গেলে এবার আমি আমার যে পছন্দ শেপ আছে সেই শেপ অনুযায়ী আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু মিট বলের মতো করেও তৈরি করে ভাজতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে কাঠি বা শাসলিকের মধ্যে ভরে ভরে কিন্তু এটা কিন্তু ভেজে নিতে পারেন। তো যে যেরকম শেপে পছন্দ করেন সেভাবেই কিন্তু করে নেওয়া যায়। তো এই তো মোটামুটি আমার এটাও কিন্তু এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো আপনারা চেষ্টা করবেন একদম মিডিয়াম আঁচে ভাজতে। খুব বেশি আঁচে ভাজলে এটা বাহির থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে দেখা যাবে চিকেনটা সেদ্ধ হবে না। তো যার জন্য এটা মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে আপনার যে ভেতরে এবং বাইরে ২ পাশেই কিন্তু ভালোভাবে সহজে ভাজা হয়ে যাবে। তো মোটামুটি আমার কিন্তু কুক করা শেষ। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে সার্ভ করে নিব। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু নরমাল সসের সাথেও খেতে পারবেন, অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা খুব ভালো যায়। সো এই ছিল আমার আজকের এই রেসিপিটা, সহজ নাস্তার একটা রেসিপি। ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্নার এই সহজ এবং মজাদার রেসিপিটা আজকে থাকছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। এখানে আমি ১ কাপ সমপরিমাণ ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আপনারা চাইলে রান্না করার ৩ থেকে ৪ ঘন্টা আগেও কিন্তু এই কাজটা করতে পারেন। এখানে যেই খোসা ছাড়ানো ডালটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিন্তু সেটাই সরাসরি ব্যবহার করেছি। এখানে এবং নিয়ে নিচ্ছি আমি মুরগির মাংস প্রায় ১ কেজির মতো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া, এবং সাথে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এটাকে দিয়ে আমি এখন মেরিনেট করে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের মতো। এটাতে কি হয়, এক্সট্রা যেই মুরগির গন্ধ থাকে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যায় এবং মাংসটাও সফট হয়ে যায়। এরপর আমি চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমার রান্না করতে যতটুকু পরিমাণ তেল লাগবে আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো ততটুকু পরিমাণ তেল দিয়ে এটা একটু হালকা গরম হতে দিব। এটা হালকা গরম হওয়ার পর আমি এখানে যে আস্ত গরম মশলাগুলো আছে, এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা এবং দারচিনি এবং লবঙ্গ, এই কয়েকটা জিনিস দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবং এই জিনিসটা একেবারেই অল্প আঁচে করতে হবে, তাতে এই মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দ্রুত নরম করার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা আমার একটু সফট হয়ে আসবে, এরপর আমি এখানে ২ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা আলাদা আলাদা আদা রসুন পেস্ট করে রাখেন তারা ১ টেবিল চামচ আদা এবং ১ টেবিল চামচ রসুনের বাটা দিয়ে দিবেন, তাহলেই হবে। এরপর আমি এটাকে সুন্দরভাবে একটু ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যেই।
এরপর আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এবার ভালোভাবে এটাকে একটু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। নর্মালি যে কোনো রান্নায় আপনি মশলা যতটা কষাবেন রান্না কিন্তু ততটাই ফ্লেভারফুল হবে। এবার আমি এখানে অ্যাড করছি একটা বড় টমেটোটা দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। এবার এখানে আমরা যেই ম্যারিনেট করা মাংসটা আছে সেটা আমরা ভালোভাবে মিশিয়ে নিব। এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মাংসটাকে উল্টে পাল্টে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা দেশি মুরগি ছিল তো ওই রকম ভালো পানি বের হয় নাই খুব বেশি, সো আমি এটাকে একটু সামান্য ঢেকে একটু ভেজে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আমি একটু সামান্য পানি অ্যাড করে তারপর এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখন মাংসটা যত ভালো কষানো হবে মাংসের ভেতরে যে গন্ধটা আছে সেটাও ভালোভাবে চলে যাবে এবং মাংসের ভেতরেও ভালোভাবে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। মাংসটা ভালোভাবে কষানো হলে আমি এখানে ঢাকনাটা এবার খুলে চেক করে নিব যে আমার মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। যদি আমার মাংসটা 50% সেদ্ধ হয়ে যায় আমি এবার এখানে অ্যাড করব হচ্ছে আমাদের যে ডাল, ভিজিয়ে রাখা ডাল, সেটা। ডালটা দিয়ে আমি এখানে কিন্তু এবার ডালটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ডাল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই ডালটাও কিন্তু আমি একটু সময় ধরে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত যেই পানিটুকু আছে সেটা টেনে না আসে। তো এটার জন্য আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 5 মিনিট পর ঢাকনা খোলার পর আমার মোটামুটি পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমি 3 থেকে 4 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা এবং ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এই ঢাকনাটা দিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। মিডিয়াম থেকে একটু লো আঁচে দিয়ে আমি এটাকে চুলায় রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তো আমার আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে এবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে গুঁড়া গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি টেস্ট করে একটু লবণও দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে পেরে দিয়ে 4-5টা কাঁচামরিচ এবং সবগুলোকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আধা ঘন্টা সেদ্ধ করলেই কিন্তু মোটামুটি ডাল সেদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টা সেদ্ধ করার পর আমার ডালটা কিন্তু একেবারেই নরম হয়ে যাচ্ছে, যে হাত দিলেই কিন্তু গলে যাচ্ছে। সো এর থেকে বেশি সেদ্ধ করলে ডালটা কিন্তু একেবারেই গলে যাবে, সেটা টেস্ট কিন্তু অন্যরকম চলে আসবে। তো আমি আস্তে আস্তেই রেখেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লাস্টে ধনিয়া পাতা কুচি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 মিনিটের মতো জাল করে চুলাটাকে বন্ধ করে দিব। তো ব্যাস মোটামুটি আমাদের রেডি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস। রান্নাটি কিন্তু অসম্ভব মজার এবং খুবই সহজ। সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। রেসিপি দেখার পর যদি আমার চ্যানেলটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার ভিডিওতে, আর যদি পারেন তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।